নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর দেখো, আমরাও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ বুধবার, মেঘলা আকাশ। তো ছাদে এলাম, ছাদে এসে ঠাকুর দর্শন করতে এলাম আর তোমাদেরকেও ঠাকুর দর্শন করিয়ে দিলাম। ছোটো যা পুজো করেছে। আর দেখো, শিউলি ফুলগুলো তো আর হচ্ছে না। দেখো কত বীজ হয়েছে। এই বীজগুলো ছড়ালেই জানো তো শিউলি গাছ বেরোবে। তো এগুলোকে আমি এবার গাছগুলো ছেটে দেবো, কেননা ছেটে দিলে আরও সুন্দর বেরোবে, সুন্দর সুন্দর পাতা বেরোবে। আর গোলাপ ফুলটা দেখো কি দারুণ হয়েছে। প্রতিদিন একটা দুটো করে গোলাপ ফুল ফুটছে। আর গোলাপ ফুল যেই হয়ে যাবে সেই গাছগুলোকে আমি ছেটে দিই। আর চন্দ্রমল্লিকা গাছটা দেখো, আমি সব কেটে কেটে দিয়েছিলাম মুখগুলো, কিন্তু দেখো কুড়ি চলে এসেছে। এই কুড়িগুলোকে আমি আর কাটবো না। এগুলো সুন্দর সুন্দর ফুল হবে, বেশ ভালো হবে। এখন থেকেই ফুল হোক, পুজো করতে তো ফুল দরকার। কেটে কেটে দিয়েছিলাম, তারপরে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর কত অপরাজিতা ফুল দেখো, গাছ ভর্তি, কি মনে তোলেও নি অপরাজিতা ফুলগুলো। আমি তো সব তুলে পুজো করি। চলো নিচে যাই, নিচে যেয়ে দেখি যে মেয়ে খাবার দিয়ে পাঠিয়েছে। আজ বুধবার, তো দেখো মেয়েকে বারণ করা সত্ত্বেও মেয়ে খাবার দিয়ে পাঠিয়েছে। আমার জন্যে ডিম ছাড়া তড়কা, ওর বাপি আর ভাইয়ের জন্যে ডিম দেওয়া তড়কা, আর এটা করেছি মেথি শাকের তরকারি। আর দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছে, পেঁয়াজ শাকের বড়া করেছে। আমি আর আমার ছেলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে দেখো ছাদে এসেছি। ছাদে কত কাপড় জামা মেলেছি, দেখো কিচ্ছু শোকায়নি। ওই জন্য সব উল্টা পাল্টা করে শুকিয়ে নিব। ভালো দিয়েছে, ওই জন্য রোদেও একটু দাঁড়িয়ে আছি। আর এগুলো তুলে নিয়ে যাব আমি নিচে। আজকে সূর্য মামা উঠে, মেঘ পাশে পাশে আছে। তো দেখো চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। খেয়ে দিয়ে একটু রোদে দাঁড়াতে ভালোই লাগে, তো বেশ ভালো লাগছে রোদটা। আর আমার পেয়ারা গাছটা দেখো কত বড় হয়েছে। আর এই জবা গাছগুলো দেখছো না, প্রতিদিন একটা দুটো করে ফুল দিচ্ছে। তো ভগবানের চরণে কাজে লাগছে। আর আমাদের নারকেল গাছটা দেখো কত নারকেল হয়েছে। ভিডিওটা আমি শেষ করতে পারিনি, ওই জন্য দেখো সকাল থেকে আবার ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো সকাল সকাল আমি রান্না করে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি টমেটো আলুর পোস্ত করেছি। আর মেয়েকে খাবার দিতে বারণ করেছি। আর এদিকে ধনেপাতা দিয়ে বেশ ঝাল ঝাল করে আলুর তরকারি বানিয়েছি টমেটো দিয়ে। আর সিঙ্গারার পুর এনেছে আমার ছেলে, আর পোস্ত বেটে তোমাদের দাদাভাই একটু পোস্ত বাটা হলেই ভাত খেয়ে নেয়। আমার নাতনি ভীষণ শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে। আমি এবার খেয়ে নেব। আর আমি খাচ্ছি, তো আমাকে বলছে দাদা মা তোমাকে ভিডিও করে দিই। ওই জন্য দেখো আমি খেয়ে নিচ্ছি, আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছে। বলছে কেমন লাগছে না? আমার দারুণ লাগছে। আমার ছেলের আগেই খাওয়া হয়ে গেছে, তো একটু ভাতটা সেদ্ধটা বেশি হয়েছে, ওই জন্য ঘি নিয়েছি। আর দারুণ খেতে লাগছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। তো দেখো আজকে আমাদের এখানে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়িতে প্রচুর লাইট দিয়েছে, রাস্তায় লাইট দিয়েছে। আজ সারা দিনটা বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই জানো বৃহস্পতিবার দিন সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো আজকে কাজের লোকগুলোও আমাদের আসেনি, মানে মিস্ত্রিগুলো আসেনি। আর দেখো কত বিয়ে বাড়ির জন্যে কত লাইট দিয়েছে। আর আমার ফুল গাছটা দেখতে পাচ্ছ, ওই যে রঙ্গনা ফুল গাছটা কত সুন্দর ফুলগুলো লাগছে। তো এখন 7টা বাজে। আর দেখো আমি একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছি, কেননা আমার ছেলে তেলে ভাজা এনেছিল। তো চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তো মুড়ি অল্প মাখিয়ে খেয়ে নিই। এখন ওষুধগুলো খেতে না আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, ওই জন্য দেখো তেলে ভাজা মুড়ি খেয়ে নিচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর দেখো বিয়ে বাড়ি এসেছে।